নেটো অঞ্চলের প্রতি ইঞ্চি এলাকা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার ওয়াশিংটন ডিসিতে জোট নেতাদের সঙ্গে বৈঠকে এই কথা বলেন তিনি। নেটো আগের যে কোনো সময়ের চেয়ে এখন শক্তিশালী বলে দাবি করেন প্রেসিডেন্ট। তিনি দায়িত্ব নেয়ার পর জোটে সেনা সংখ্যা বেড়েছে বলেও জানান। রাশিয়া, চায়না ও নর্থ কোরিয়ার তুলনায় নেটোর সামরিক ও অর্থনৈতিক শক্তি যাতে পিছিয়ে না পড়ে তা নিশ্চিত করতে সদস্য দেশগুলোর নেতাদের আহ্বান জানান প্রেসিডেন্ট বাইডেন। নেটোর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার ওয়াশিংটন ডিসিতে জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট বাইডেন। নেটোর সেক্রেটারি জেনারেল ইয়েন্স স্টলটেনবার্গের সঞ্চালনায় বৈঠকে অংশ নেন তারা। এ সময় নেটোর শক্তি বাড়াতে পূর্ব ঘোষণা অনুযায়ী জোটের তহবিলে সদস্য দেশগুলোর অর্থ বরাদ্দ বাড়ানোর ওপর জোর দেন বাইডেন। প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়িয়ে নিজেদের সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। কেউ যাতে নেটোর সামরিক শক্তিকে পেছনে ফেলতে না পারে তা নিশ্চিত করতে সদস্য দেশগুলোর নেতাদের আহ্বান জানান বাইডেন। In my view, we cannot allow the alliance to fall behind. তার সরকার এই পর্যন্ত নেটোর প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নে প্রায় $30 বিলিয়ন বিনিয়োগ করেছে জানিয়ে বাইডেন বলেন, আমেরিকার ৩৫টি স্টেটে সামরিক সরঞ্জাম উৎপাদন করা হচ্ছে। এর ফলে সরবরাহ ব্যবস্থা শক্তিশালী হওয়ার পাশাপাশি অর্থনীতি ও সামরিক শক্তিতে এর প্রভাব পড়ছে। নেটোকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে জোটের প্রতি ইঞ্চি এলাকা রক্ষার প্রতিশ্রুতি দেন বাইডেন। Every NATO member is committed to doing their part. Keep the alliance strong. নেটোর সেক্রেটারি জেনারেল ইয়েন্স স্টলটেনবার্গ জানান, বর্তমানে ২৩টি সদস্য রাষ্ট্র তাদের প্রতিশ্রুতি অনুযায়ী নিজেদের জিডিপির 2% প্রতিরক্ষা খাতের জন্য বরাদ্দ রেখেছে। ইউক্রেনের জন্য সবাইকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়ে স্টলটেনবার্গ বলেন, দেশটির জন্য দীর্ঘমেয়াদী সমর্থন অব্যাহত রাখা উচিত। ইউক্রেনকে সমর্থন করা কোনো দাতব্য কর্মসূচি নয়, নিজেদের সুরক্ষিত রাখার প্রয়োজনেই সব সদস্যের তা করতে হবে। By establishing a NATO coordination and security assistance and training for Ukraine. মাসুম হাসান, TVN 24 News Desk। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।